আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় জেলা শাসক মহাশয় স্যার ডিএম স্যারের কাছে যাওয়া হয়েছিল এবং তার থেকে ওখানে ওনার সঙ্গে কথাবার্তা বলার পর আমরা কিন্তু কেনিউর যিনি রেজিস্ট্রার আছেন মাননীয় ওনার কাছেও যাওয়া হয়েছিল। আমাদের এই অনশনের কথা শুধু এই জেলায় নয়, যেমন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, তেমন রাজ্যের যেটা প্রধান প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবন বা নবান্ন পর্যন্ত পৌঁছে গেছে, এটা আমরা সবাই জানি। সব থেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে সবাই সবকিছু জানার পরেও, বিশেষ করে আজকে আমরা যে জেলা শাসক মহাশয়ের কাছে গিয়েছিলাম, ওনার কাছে সমস্ত তথ্য রয়েছে। তথ্য থাকার পরেও উনি বললেন যে ঠিক আছে, আমার কাছে ব্যাপারটা একবার এসেছিল, আমরা কথা বলেছিলাম, কিন্তু কেন চালু করা যাচ্ছে না সেটা আমরা আবার নতুন করে তদন্ত করে দেখব। তাহলে 2017 সাল থেকে চিঠি চাপাটি চলছে, তাহলে এত বছরেও এখানকার যে সমস্যাটা, ছোট্ট একটু সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা যাচ্ছে না, না করতে ইচ্ছে নয় সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। আজকে উনি যে সমস্ত তথ্য আমাদের দিলেন এবং উনি বললেন আবার একবার মিটিং এ বসবো, আমরা কিন্তু সমস্ত দিক দিয়েই উৎসাহী এবং আগ্রহী। আজকে আমাদের কোনো উপায় ছিল না বলেই আজকে আমাদের এই যে অবস্থান বা অনশন মঞ্চ, শান্তপ্রিয় যে অনশন মঞ্চ, প্রত্যেক দিন আমরা এখানে বসছি এবং যতদিন না পর্যন্ত এই টিডিবি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালু হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত আমরা বসে থাকব। এটা কিন্তু আমরা জোর গলায় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই এবং এই কথাটা প্রশাসনের সমস্ত স্তরে আমরা কিন্তু বার্তা পৌঁছে দিয়েছি। ওনার সাথেই কথা হয়। আমাদের এখানের যিনি টিআইসি স্যার আছেন, মাননীয় টিআইসি স্যার, অনেকদিন ধরে কাঠপুতলি বলা হচ্ছে, কিন্তু আমি আজকে মাননীয়ই বলছি। সেই মাননীয় টিআইসি স্যার বললেন আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আপনাদের জ্ঞাতর্থে বলি, যারা ভিজিলেন্সের লোক আছেন বা ইন্টেলিজেন্সের লোক আছেন, আইবির লোক আছেন, তাদেরকে বলে দিই আজকে কিন্তু আমাদের কেনিউর যিনি রেজিস্ট্রার উনি বলে দিলেন আমরা কিন্তু এনওসি দিয়ে দিয়েছি অলরেডি। অথচ আমাদের সঙ্গে যেদিন বসা হলো, সম্ভবত অনশন মঞ্চের দ্বিতীয়তম দিনে, অর্থাৎ 9 তারিখ হলে হয়তো, এনারা বললেন আমাদের কাছে কোনো কিচ্ছু নেই, কিন্তু আমাদের রেজিস্ট্রার বললেন আপনারা আমাদের আরটিআই করুন, আমরা আপনাদের যে এনওসি অর্ডার হয়েছিল আমরা দিয়ে দেবো। সেই একই কথা চেয়ারম্যান সাহেব আমাদের বললেন আপনারা আরটিআই করতে হলে দেখতে পারেন, আরটিআই করে আপনারা দেখতে পারেন যে কি হয়েছে না হয়েছে। অর্থাৎ আরো 1 মাস, আপনারা জানেন আরটিআই করতে গেলে, আরটিআই করে যদি তার অ্যান্সার মানে আপনার নিতে হয় মোটামুটি 1 মাস সময় লাগে। অর্থাৎ সেই একই কথা যেটা আমরা ভিজিলেন্সের মাধ্যমে পাচ্ছিলাম বা ইন্টেলিজেন্সের মাধ্যমে পাচ্ছিলাম, যে আমাদের এখানে 8 তারিখ পর্যন্ত বসিয়ে রাখার যে প্ল্যান প্রশাসন করেছে, সেই কথাটা কিন্তু আজকে এনাদের এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আপনারা আরটিআই করুন, তার মানে 1 মাস লাগবে সময়। আর আজকে আমাদের যে দিন, আজকে আমাদের অনশন মঞ্চ 7ম দিনে পড়লো, অর্থাৎ ওনারা চাইছেন আমরা আরো 1 মাস এভাবে বসে থাকি। আমরা জানি আমাদের এই অনশন মঞ্চের জন্য, এখানে ধামসা মদল বাজানোর জন্য, স্লোগানের জন্য এখানে স্থানীয় অধিবাসীদের কিন্তু অসুবিধার সৃষ্টি হচ্ছে। তার জন্য আমরা বারবার আমাদের এই অনশন মঞ্চ বা আমাদের বিষম আদিবাসী গাঁথা বা আমাদের যে ফাইট ফর মাদার টাং রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে বারবার জোর হাত করে ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি, কিন্তু আমাদের কিছু করার নেই যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে এই কলেজে এবছর স্নাতক স্তরে আমাদের সাঁওতালি ডিপার্টমেন্ট খোলা হবে, ততদিন কিন্তু আমাদের এই অনশন চলবে। দেখবো আমরাও যে আমাদের আটকে রাখার ক্ষমতা এনাদের কতটা আছে। আমরা কিন্তু শান্তপ্রিয় ভাবে এখানে বসে কোনো হাঙ্গামা নাঙ্গামা না করেই বসে আমাদের এই অনশন মঞ্চ ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছি। এখানে চেতাবনী দেবার কোনো কিছু নেই। সেই যে তাদেরকে তারা বলেছিলেন আমাদের মাননীয় জেলা প্রেসিডেন্ট দিলীপ সরেন মহাশয়, কোন ঝড় আসার আগে যদি শান্ত পরিস্থিতি হয়, সেই শান্ত পরিস্থিতি কিন্তু এখন দেখছে। আগামী 18 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ মহরমের পরের দিন যে ঝড়টা আসতে চলেছে, সেই ঝড়টা কিন্তু এরা সামলাতে পারবে তো?
এই প্রত্যেকটা গলি সেদিন বন্ধ যদি হয়ে যায়, এখানে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে কিন্তু এখানকার প্রশাসন। এই কলেজ প্রশাসন তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এবং এখানকার যে প্রশাসন আছেন, আমাদের পুলিশ প্রশাসন আছেন, তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে যাই। এনারা সেই বিগত 28 তারিখ অর্থাৎ 28শে জুন ওনারা যেভাবে আমাদের এখানে সুরক্ষিত ভাবে নিয়ে এসেছিলেন, আমাদের র্যালিটাকে ওনারা সব সময় আমাদের সঙ্গে আছেন। কিন্তু সেই প্রশাসনকেও আমরা বলে দিয়ে যাই, আপনাদের তরফ থেকেও যদি কোন রকম কাজকর্ম করা যায়, যাতে এখানে সাঁওতালি বিভাগটা চালু করা যায়, আপনাদের তরফ থেকেও আপনারা তদবির করবেন। আমাদের ডিমান্ড বেশি কিছু নেই, আমরা আলাদা রাজ্য চাইনি, আমরা কলেজটা দখল করে নিতে চাইনি, কলেজের কোনো সাবজেক্ট আমরা বন্ধ করে দিতে চাইনি। যে ভাষা চলছে, যে ডিপার্টমেন্ট চলছে চলুক। আমরা জানি বিগত 2023 সালে একটা নতুন ডিপার্টমেন্ট খোলার জন্য প্রায় 5 লক্ষ টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল, আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা দেখেছি। কিন্তু কেন কোন অজানা কারণে এখানের এই সাঁওতালি বিভাগ চালু করা যাচ্ছে না, সেটা সম্পূর্ণ ওনারা জানেন। আর আজকে 5টা অলরেডি বেজে গেছে, 5টা 5 হয়ে গেছে। আমাদের আজকের যে কর্মসূচি, অনশন কর্মসূচি, তা আমাদের অনশন কর্মসূচি আজকে এখানেই শেষ হলো। আমরা আবার আগামীকাল সকাল 9টা থেকে যে অনশন শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে, সেটা আবার আগামীবার চলবে। প্রত্যেকদিন আপনারা জানেন এখানে বাইরের জেলা থেকে প্রত্যেকদিন মানুষ আসছেন, ভিড় করছেন। আগামী দিন কিন্তু ভিড় আরো বাড়বে, আগামী দিন কিন্তু আরো লোক বাড়বে। তখন কিন্তু এখানকার প্রশাসন যেন কোনো কিছু না বলে, তারা যেন না বলতে পারে যে আমরা কোনো কিছু জানতাম না, আদিবাসী গাঁওটা বা ফাইট ফর মার্ডারটা আমাদের সাথে কোনো রকম সহযোগিতা করেনি। আমরা সহযোগিতা করতে চাইছি সব সময়। আর এখানকার স্থানীয় বাসিন্দাকে বা বাসিন্দাদেরকে আবারও একবার আমরা করজোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমাদের এই অনশন মঞ্চের জন্য, আমাদের এই সাউন্ডের জন্য, আমাদের গামছা মাদলের আওয়াজের জন্য, স্লোগানের জন্য ওনাদের ব্যাঘাত ঘটছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের অনশন কর্মসূচি আমরা এখানেই শেষ করব। দিদি রয়েছেন, 2 মিনিট আমরা স্লোগান করব, বেশি নয়। 5টা 5 হয়ে গেছে, 2 মিনিট স্লোগান করব, করে আমাদের অনশন কর্মসূচি আমরা কিন্তু করে শেষ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালাম কোকে বলি জোহার। ফরিদপুর দুর্গাপুর ব্লক দুর্গাপুর কর্পোরেশন আর কাকসা ব্লক নুকুকু দায়িত্বভার মিনা অনশন মঞ্চ পরিচালনা লাগিতে তাহলে গাপা দ অডেনকু যাহাই দায়িত্বভার কু মিনা কতাবনা সালাম কোকে হেই কাতে গাপা নোয়া মঞ্চ যেমন মন পরিচালনা এমা। আর টাইম দ তাও কান তাবনা মেনখাই ছোট্ট স্লোগানতে তিহিনা কর্মসূচি বন মুচনা। আবো কামি হরা সার কো সাগুন কো তেহেনা কামি হরা সার কো সাগুন কো All